ইব্রাহিম, করিম চাচার যে মালগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল ওই মালগুলো কি ডেলিভারি দেছো? না মহাজন, আজকে দেবো অনেক। আচ্ছা ঠিক আছে, আজকেই দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। আপনার কর্মচারীর কাছে আমি 1 নম্বরে চেয়েছি, আমার ধরাই দিস 2 নম্বরে। কি রে ইব্রাহিম, তুই এটা কি করলি? তুই বাইরে 2 নম্বর ইট ধরাই দেছো কা? তুই জানো না ভাই আমাদের পুরান কাস্টমার। আগের দিনের মানুষ একটা কথা কইতো, ছাগল দিয়ে হাল চাষ হয় না, তোর দিয়েও এই কাজ হবে না। তুই একটা ছাগল, তাড়াতাড়ি যা বাইরে ভালো ইট দে। আচ্ছা ঠিক আছে মহাজন, ভাই আসেন। ভাই দেখেন এইগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই, ইট তো ঠিক আছে, কিন্তু আপনার একটা কথা বলি। আপনার মহাজন যে আপনাকে কথায় কথায় গালিগালাজ করে, বকাবকি করে, আপনি মহাজন আর কিছু বলতে পারেন না? ভাই মহাজন যে বকাবকি করে, আসলে আমি তো অনেক কাজে ভুল করি, এই জন্য করে। যাক, ওগুলো আপনার চিন্তা করা লাগবে না। কি করেন ভাই? আমি একজন অপরিচিত মানুষ, আমার সামনে বই আপনার এই ধরনের খারাপ আচরণ করে, চিল্লি করে, গালাগালি করে, তাইলে আরো অনেক মানুষের সামনে বইও তো আপনাকে অপমান করবে, তখন আপনি কি করবেন? তাতে সমস্যা নাই, সে তো আমার বড় ভাই, আর বড় ভাই তো শাসন করতেই পারে, তাতে আমার কোনো দুঃখ নাই। মানলাম আমি, সে মহাজন হিসেবে আপনার বড় ভাই হইতে পারে, তাই বলে মানুষের মধ্যে কি আপনাকে অপমান অপদস্থ করবে? ভাই আপনি বিষয়টা যেরকম মনে করছেন, আসলে বিষয়টা এরকম না। এই মহাজন আমার জন্য যা করছে, মায়ের পেটের আপন ভাই হইলেও সেটা করতো না ভাই। কি এমন উপকার ঢারছে যে আপনার মায়ের পেটের ভাইও করতে না? একটু কন শুনি। তাইলে শোনেন ভাই। ভাই আজকের দিন যে আমার একটু ছুটি দেবেন, আমার মায়না অনেক অসুস্থ, সকালে হাসপাতালে ভর্তি করে আইছি। আপনি তো জানেনই, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। কি কও তুই? তোর মায়ের হাসপাতালে ভর্তি? সকালে তোর মায়ের হাসপাতালে ভর্তি করে রেখেছো, তাইলে তুই এখন এই জায়গায় কা? মহাজন, আজকে একজনের মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল না, এই জন্য মায়ের রেখে আমি চলে এসেছি। যা তাড়াতাড়ি হাসপাতালে যা, তাড়াতাড়ি যা। এই দিকটা আমি দেখবো আনে। আমার কাছে না কোনো টাকা নাই, আমার 1000 টাকা দেবেন? দূর বেড়া, 1000 টাকায় কি হয়? তুই একটা কাজ কর, এখানে 5000 টাকা আছে, এটা নিয়ে তোর মায়ের চিকিৎসা করা। আর তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি। তুই তাড়াতাড়ি হাসপাতালে যা, আমি হিসাবটা শেষ করে হাসপাতালে তোর মায়ের দেখতে আইতেছি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন, ভাই হইতে হইলে যে শুধু মায়ের পেটের ভাই হইতে হইবে বিষয়টা তা না। বিপদে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত ভাই, আর যে ভালোবাসতে পারে সে শাসনও করতে পারে। ঠিক বলছেন ভাই, ভাই হইতে হলে যে মায়ের পেটের ভাই হইতে হবে বিষয়টা তা না। বিপদে যে পাশে দাঁড়ায়